নগরকান্দা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত। নগরকান্দা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনা ও হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ফরিদপুরের নগরকান্দা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাররেস আলী ইছা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলজার হোসেন মেধা, অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান শেলু, সাবেক সহসভাপতি মাহবুব আলী মিয়া, সাবেক সহসভাপতি আশরাফ আলী মুন্সি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ প্রমুখ। জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। প্রতিনিধিত্ব নেতা তৈরি যে কার্যক্রম শুরু হয়েছে তাতে আমি খুশি এবং এদেশের জনগণ এই 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তারই মূল্যায়ন করার জন্য আজকের এই কমিটি গঠিত হবে। কমিটিতে যারা 17 বছর ত্যাগ তিতিক্ষা করেছে, জেল জুলুম খেটেছে, শেখ হাসিনার জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে গুরুত্ব দিয়ে আজকের এই সমাবেশ, আজকের এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি উপহার দিবেন তাতে আমি শতভাগ আশাবাদী যে আমি নগরকান্দা থানায় একটি আমি সর্বোচ্চ পদ আশা করি আমি এটা পাবো বলে আমি এবং আমার নেতারা আমাকে উপহার হিসেবে দিবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি।